জাদুঘাটের পানিটা অসম্ভব ঠান্ডা এবং দেখতেও সুন্দর, তাই এখানে সবাই নেমে যায়। বাট সাথে যদি বেবি থাকে কিংবা হাওড়ে নামতে না চান তাহলে কিন্তু সুইমিং পুলও আছে। বিকেলে কিন্তু একটা নাস্তাও ছিল। এবার আসি বোটের ডিটেলস নিয়ে। আমি ঘাটে দাঁড়িয়ে প্রত্যেকটা বোটকে দেখে আসছি, বাট এটার মতো আরামদায়ক বোট আর একটাও নেই। এটা ছিল আমার রুম, যার সাথে একটা বিশাল বেলকনি ছিল, যেখানে আপনি সারাক্ষণ বসে বসে হাওড় দেখতে পাবেন। ওয়াশরুমটাও কিন্তু একদমই নেট এন্ড ক্লিন ছিল, বাট আমরা বেশিরভাগ সময় এই লবিতেই ছিলাম। বোটের সামনেও কিন্তু সুন্দর একটা দোলনা আছে, তাতে কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্ট আছেই, বাট একটা সুইমিং পুলও পেয়ে যাবেন। চলন্ত বোটে কিন্তু আপনারা পানিতে নামতে পারবেন না, তখন কিন্তু এই সুইমিং পুলটাই লাইফ সেভিয়ার। এই বোটে থাকার খরচ শুরু হয় মাত্র 14,000 টাকা থেকে। সাথে কিন্তু 2টা ব্রেকফাস্ট, 2টা লাঞ্চ, একটা ডিনার এন্ড 4টা স্ন্যাক্স থাকবে। সাথে ইচ্ছা মতো চা কফি তো পাবেনই। আই নো এটা হাওড়ের সবচেয়ে এক্সপেন্সিভ বোট, বাট আমি যখন ট্যুর প্ল্যান করছিলাম তখন আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল একটা কমফোর্টেবল হাউস বোট। বাইরে যেহেতু আমি অনেক ঘোরাঘুরি এবং এক্সপ্লোর করবো, সো হাউস বোটটা কমফোর্টেবল না হলে আমি প্যারা খেয়ে যেতাম। আশেপাশে প্রত্যেকটা হাউস বোট থেকে নয়েজ আসলেও এই হাউস বোটের ইঞ্জিন থেকে কোনো ধরনের নয়েজ আসেনি, তো এটাকে আমার কাছে অনেকটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও লেগেছে। এন্ড যেহেতু সাইট সিং এর কস্ট গুলো তারা বেয়ার করছিল, সো ওভারঅল আমার কাছে এটা টাকা উসুল মনে হয়েছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আমি এরকম ভিডিও আনতেই থাকি, সেগুলো দেখার জন্য জাস্ট ফলো মি।